সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের পাতাকপির যে বাগানটা যেটা আছে অর্থাৎ ক্ষেতটা যেটা আছে, তো মূলত সেখানে আসছি। তো আমরা সেটা আপনার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখন পাতাকপি রয়েছে। তো এখানে কিন্তু ব্যাপক পরিমাণে আসলে আমাদের পাতাকপি ছিল, তো সেগুলো কিন্তু আমাদের বিক্রি করা হয়েছিল। তো বিক্রি করার পর কিন্তু আমাদের এখানে বেশ কিছু ছোটো ছোটো আর কি এগুলো ছিল। তো সেগুলো কিন্তু আসলে আমরা বিক্রি করা হয়নি, কারণ এগুলো আমরা রেখে দিয়েছিলাম তো আমাদের বাড়িতে আসলে কাজের আর কি ব্যবহার করার জন্য। তো মূলত এই পাতাকপিগুলো কিন্তু আমাদের আসলে মুরগি আছে বাড়িতে, মুরগি আর এবং আমাদের যে ছাগল যেগুলো আছে, তো সেগুলো কিন্তু আসলে আমরা এগুলো খাওয়াই থাকি। তো সেটা আমরা কীভাবে আসলে খাওয়াই থাকি, তো সেটা আজকে আমাদের দেখাবো ইনশাল্লাহ। তো এটা দেখার জন্য আমাদের কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কীভাবে আসলে আমরা ছাগল এবং মুরগিকে খাওয়াই। তো দেখলে হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন। তো এটা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি, শুধু আমরা এক পিস আর কি আমরা নিয়ে যাইতেছি। তো এটা আসলে আমরা কীভাবে প্রসেসিং করে আসে তাদেরকে খাওয়াবো, তো সেটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে আসলে খাওয়াই থাকি আমরা মূলত। তো এখানে কিন্তু আমাদের যে কবি যেগুলো আছে, সেই কবিগুলো কিন্তু আমাদের মূলত রেখে দেওয়া, শুধুমাত্র এদেরকে জন্য আর কি দেওয়া। তো এটা শুধু আমাদের কিন্তু কাটার জন্য আসলে আমরা কিন্তু বাড়িতে নিয়ে আসি, কিন্তু এগুলো আমরা কেটে নিই, কারণ যেহেতু এগুলো কিন্তু বড় বা পাতা যদি আমরা ভেঙে দিই, তো তাতে কিন্তু তারা একটু কম খাইতে চায়। এই কারণে আসলে আমরা যদি এগুলো আমরা যদি কুচি 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 করে কেটে দিই আমরা, তাহলে কিন্তু আমাদের যে ছাগল যেগুলো আছে সেই ছাগল কিন্তু সুন্দরভাবে আর কি খেয়ে থাকেন। তো এগুলো কিন্তু আমরা যে কটা দিতে পারবো, তো সেই কত মানে যদি আমরা যদি বেশ কয়েকটা যদি আমরা তাদেরকে যদি এরকম করে কেটে দিই, পিস পিস করে দিই আমরা, সুন্দর করে যেটা কুচি কাটা যেটাকে বলে, সেটা যদি করে দিই আমরা, সেটা আমরা দেখতেই পাচ্ছি কীরকম আর কি কুচি কেটে দিলে ঝুরঝুরে হয়ে থাকে। তো সেরকম করে যদি আমরা কেটে দিই, মানে 2 থেকে 3টা যদি কেটে দিই আমরা দিনে, তো তার 2-3টে কিন্তু ওরা মানে খায়। তো আমরা তেমন একটা কিন্তু দিই না এটা। তো না দেওয়ার কারণটা সেটা আপনাদের বলি, যদি এগুলো আমরা যে 2-3টা করে একবারে আমরা দিয়ে দিই এগুলোকে, তো পরবর্তীতে দেখা যায় যেটা, সেটা হচ্ছে আমাদের বকরি যে আমাদের ছাগল যেটা আছে, সেই ছাগলটা কিন্তু আসলে পাতলা একটু পায়খানা করে থাকে, অর্থাৎ নরম পায়খানা হয়। তো এই কারণে আসলে আমরা সবসময় মানে এটাকে একটা করে খাওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমাদের এর পাশাপাশি কিন্তু অন্য অন্য খাবার রয়েছে, আমাদের ঘাস রয়েছে বা আমাদের ফিড ভুসি, এগুলো যে আমাদের খামারের যেগুলো গরুকে আমরা যেগুলো খাওয়াই থাকি, তো পাশাপাশি কিন্তু ওদেরকেও আমরা এইগুলো খাবার দিয়ে থাকি। তো সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের সেই পাতাকপি কিন্তু আমরা এইভাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই কুচি কুচি করে কেটে দিলে আসলে কী পরিমাণ খায়, তো সেটা আপনাদের নিজের চোখে হয়তো দেখলে হয়তো বুঝতে পারবেন। তো তা দেখার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ছাগল কীভাবে আসলে পাতাকপি খায়। তো আসলে পাতাকপি কিন্তু তেমন একটা দাম এখন নাই বর্তমান, তো পাতাকপি খুবই একটা সস্তা এখন বর্তমান। তো এটা যে কেউ চাইলে কিন্তু আসলে ছাগলকে খাওয়াইতে পারবে। তো ছাগল বা গরুকে অনেকেই খাওয়ায় কিন্তু এখন। তো আপনারা চাইলেও কিন্তু এরকম দিতে পারেন, যারা হয়তো বাড়িতে যারা ছাগল রয়েছে, তো তারা কিন্তু বাজার থেকে হয়তো 2-1টা কিনে এনে এরকম কিন্তু খাওয়াইতে পারবেন। তো বেশি কিন্তু খাওয়ানো যাবে না, কারণ যে বেশি খাওয়ালে কিন্তু হয়তো পাতলা একটু পায়খানা করতে পারে, নরম হইতে পারে। তো এই কারণে একটু মানে সময় মেনটেন করে নিতে হবে। তো যদি আপনারা যদি চান, যদি 2-1, তা সেটা আপনাদের ওপর। তো যাই হোক, আমি কিন্তু তেমন একটা বেশি খাওয়াই না, আমি যেটা দেখতে পারেন আমি প্রতিদিন একটা করে আর কি খাওয়াই। তো এইভাবে আর কি খাওয়াই। তো এইভাবে যদি আমরা যদি খাওয়াই থাকি, তো আমার কিন্তু যে ছাগলটা যেটা আছে ইনশাল্লাহ, তো সেটা কিন্তু কোনো সমস্যা হয় না। তো বা সেটা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এখানে বকরির যে নাদি যেগুলো আছে আমাদের ছাগলের। তো এখানে আরেকটা কথা, আমাদের এদিকে যে গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের ছাগলকে বকরি বলে থাকে। তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু আমার মুখ থেকে কিন্তু বকরির নামটা যেটা, সেটা কিন্তু বের হচ্ছে। তো যেহেতু আমরা এই বকরি বলে বলে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি, তো এই কারণে আসলে আমার মুখ থেকে কিন্তু সবসময় মানে এই কথাটাই বের হয়, বকরি। তো যাই হোক, এই ছাগল কিন্তু আমরা এইভাবে আর কি আমরা ছাগলকে দিয়ে থাকি। তো প্রচুর পরিমাণে কিন্তু এগুলো খেয়ে থাকে। তো